ভোর 5:30টায় সবাই গঙ্গা স্নান করতে আসছে। ওপারে বড় মার মন্দির আছে নৈহাটি, ওখানে পুজো হচ্ছে। এরা আমাদের আশ্রমের, এদের সাথে এলাম, চান করতে নামছে। চারিদিকটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি। এই দুজন উঠে আসছে, এরা আমাদেরই আশ্রমের। আর ওই যে 3জন নেমে গেছে চান করতে, তারাও আমাদের আশ্রমের। এই 3জনের সাথেই আমি এসেছি। আজকে 5ই জুন 2025 গঙ্গা পুজো। তো আমি প্রণব কন্যার সঙ্গে এসে উঠেছি। তো দেখুন ভোরবেলা 5:30টায় সূর্যের অবস্থা কি সুন্দর, প্রাকৃতিক দৃশ্যটা। আর ওই পারে হচ্ছে নৈহাটি, ভীষণ ভালো লাগছে। হুগলির জোড়াঘাট আর কি জায়গাটা। তো এইখানে গঙ্গা, এটা একদমই পিওর গঙ্গা, ওতে বুঝতেই পারছেন। খুবই ভালো লাগছে। এত সকালে এইভাবে গঙ্গা দেখবো ভাবতে পারিনি। মাছ ধরতে যাচ্ছে নৌকা, জাল আছে নৌকার ওপরে। আর এদিকে চান করতে ভয় পাচ্ছে। এই 3জনের সাথে আমি এখানে এসেছি। তো 3জনের মধ্যে একজন চান করতে ভয় পাচ্ছে, সন্ন্যাসিনী তাকে চান করিয়ে দিচ্ছে আর কি, যে এইভাবে চান করো, ইনস্ট্রাকশান দিচ্ছেন আর কি। তো সেটাই মজার। এবার উঠে চলে যাচ্ছি। দেখুন এখনই কিন্তু পুলিশ দেখছি, আসার সময় পুলিশ দেখিনি, সকাল 5:30টা থেকেই পুলিশ দিয়ে দিয়েছে। আর গঙ্গার জল কিন্তু বেশ গভীর। এদিকে দেখুন একজন ব্যায়াম করছে, পেছনে একজন প্রাণায়াম করছে। গঙ্গার একদম শীতল, একদম পিওর বায়ুটা কিন্তু পাচ্ছে। ভোরবেলার এই দৃশ্য সাধারণত দেখা যায় না শহরে, কিন্তু এই গঙ্গার পাড়ে এসে দেখছি। এবার আমরা ফিরে যাচ্ছি। আমার সামনে দেখুন 3জন বিশুদ্ধ বায়ু নিচ্ছে গঙ্গার পাড়ে। আর টোটো দাঁড়িয়ে আছে, এখান থেকে টোটো যায় লঞ্চ ঘাটে। আজকে আমি এসেছি হুগলি প্রণব কন্যা সংঘতে। আজকে 5 জুন 2025 এটা গঙ্গা পুজো হচ্ছে। সেই গঙ্গা পুজোতে আমাকে আসতে বলা হয়েছিল, আমি এসেছি। তো এটা এন্ট্রান্স, এই প্রথম মন্দিরের সামনেটা আমি দেখাচ্ছি, তারপরে আমি গঙ্গা পুজোটা আপনাদের দেখাচ্ছি। আজকে গঙ্গা পুজো, এখানে গঙ্গা পুজো হচ্ছে। এটা হচ্ছে ভগীরথের মূর্তি, দুজনে পুজো করতে বসেছে। সকালে পুজোয় বসা হয়ে গেছে। আর এদিকে সবজি কাটা হচ্ছে, কারণ আজকে তো ভোগ আছে, অনেক মানুষ আসবেন আর কি। আর ভোগ রান্না হবে, তারই প্রস্তুতি। বালির সাথে চালগুড়ি মিশিয়ে যজ্ঞের জায়গাটা করা হয়েছে, তার সাথে কিন্তু আবিরও আছে। সব কিছু মিশিয়ে এই ডিজাইনটা বা আলপনাটা দেওয়া হয়েছে। গঙ্গার সাথে ভগীরথ আছে, গঙ্গাকে ভগীরথই এনেছিলেন মর্তে, সেই জন্য ভগীরথেরও পুজো করা হয়। এটা ভগীরথের মূর্তি। এই পুজো হচ্ছে। পুষ্প পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চৈবা পৃথিবী চাহু স্বাহা। গঙ্গা মায়ের সাথে এখানে প্রণবানন্দেরও পুজো হচ্ছে একই সাথে। 2 সন্ন্যাসিনী 2জনকে পুজো করছেন, এবং দুজনেই দুজনকেও পুজো করবেন। একজন একজন করে নয়, দুজনেই দুজনকে পুজো করবেন। এবার মায়ের চক্ষুদানের উদ্দেশ্যে সামনে একটু কাপড় দিয়ে আড়াল করা হলো। এত সুন্দর মায়ের মূর্তি হয়েছে, মুখশ্রীটা এত সুন্দর, চোখ ফেরানো যায় না।
খুব ভালো লাগছে। ओम आभयस्य समीज्योति विश्वतः सोमविश्वं वरावादस्य संगते लोकनित्यं ओम चित्रं देवानामुद्गादिकं चक्षुमित्यस्य वर्णचाक्रियात्मजाः पृथिव्यन्तरिक्षं तुर्यं जगदात्मा शान्ति प्रदायिनै नारायणै नमो नमः। आनंद समर्पये এখানে মাকে মালা পরানো হচ্ছে, সেটাই দেখানো হচ্ছে। সকালে প্রসাদ পেলাম আম দিয়ে মাখা। সকালে বাচ্চাদের টিফিন দেওয়া হচ্ছে 1 গ্লাস করে দুধ আর 1 প্যাকেট করে বিস্কুট, ছোট প্যাকেটের 1 প্যাকেট বিস্কুট, সেটাই ওরা খাচ্ছে। পুজোয় বসে গিয়েও তার প্রস্তুতিগুলো শুরু হয়ে গেছে, তো পুরোপুরি পুজো এখনও শুরু হয়নি। প্রস্তুতিগুলো আগে নেওয়া হচ্ছে, তারপরে শুরু হবে পুরোপুরি। তার মাঝেই অল্প অল্প করে কিন্তু করা হচ্ছে পুজো। এইখানে ভোগ রান্নার ঘর এটা, এখানে ভোগের প্রস্তুতি চলছে। তো ভাত রান্না হয়ে গেছে, ডাল হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, পনির কেটে রাখা হয়েছে, আরও সব রান্না হবে, তার ব্যবস্থা চলছে। আজকে গঙ্গা পুজো উপলক্ষে অনেক ভক্ত সমাগম হবে, তাই তাড়াতাড়ি করে রান্না বসে গেছে। তার মধ্যে ভাত হয়ে গেছে, ডাল চাটনি হয়ে গেছে, পনির কেটে রাখা হয়েছে, তার মশলা রেডি করে রাখা হয়েছে, আরও সবজি কেটে রাখা হয়েছে, সব মশলা কিন্তু রেডি করা হয়েছে, আরও রান্না হবে। बिल्वपत्रांजलि ओम गां गंगायै विश्वमुखायै शिवामृतायै शांति प्रदायिनै नारायणै नमो नमः। एषा चंदना बिल्वपत्रांजलि पुष्पांजलि ओम गां गंगायै विश्वमुखायै शिवामृतायै शांति प्रदायिनै नारायणै नमो नमः। एषा चंदना बिल्व पुष्पांजलि ओम गां गंगायै विश्वमुखायै शिवामृतायै शांति प्रदायिनै एषो दीपः ओम नागराजाय नमः। एतत् नैवेद्यम् ओम नागराजाय नमः। इदं वस्त्रम् ओम नागराजाय। এটা প্রণব কন্যা সংঘ হুগলি। আমি কালকে এসেছি, আজকে গঙ্গা পুজো আছে, গঙ্গা পুজো ওখানে হচ্ছে। আমি এতক্ষণ গঙ্গা পুজো দেখালাম, এটা চারিদিকটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে আশ্রম, পুজোর মন্দিরটা, এখানে পুজোটা হচ্ছে। ঢুকেই এটা হচ্ছে দেয়ালটা, এন্ট্রান্স, সামনের দিকে এন্ট্রান্স। এটা এদিকে গাছপালা লাগানো আছে, পেঁপে গাছে পেঁপে হয়েছে, এখানে নিচে ফুল টুল লাগানো আছে। এখানে একটা লেবু গাছ, লেবুগুলো দেয়া হয় ভোগের সময়, দেয়া হয় মানে যখন খাওয়া হয় আর কি রোজ। এটা তো প্রণব কন্যা সংঘ, তো থাকে এগুলো সব। এটা হচ্ছে এন্ট্রান্স, এই দরজা, এখান দিয়ে ঢুকতে হয়। বাইরেটা আমি দেখাচ্ছি।
পোস্ট অফিসের এখান দিয়ে, প্রতাপপুর পোস্ট অফিসের এখান দিয়ে আসা এই রাস্তা দিয়ে। আর এই রাস্তা দিয়ে গেলে পরে গঙ্গা সামনেই। আর এই যে হচ্ছে আশ্রমটা। ভোগ নিয়ে আসা হচ্ছে। মাকে ভোগ নিবেদন করা হচ্ছে কাপড়ের আড়াল দিয়ে। এখন যজ্ঞের প্রস্তুতি চলছে, তাই চারিদিকটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। সবাই কিভাবে বসে রয়েছে উদগ্রীব হয়ে কখন যজ্ঞ শুরু হবে সেটা দেখার আশায় সবাই কিন্তু বসে রয়েছে। তার সাথে আমিও রয়েছি। আমরা এখন যজ্ঞ দেখব। মন্দিরের বাইরে সবাইকে ফল প্রসাদ নৈবেদ্য এগুলো নিতে ডাকা হচ্ছে আর বিলিও করা হচ্ছে। আমাকে প্রসাদ দেওয়া হয়েছে
এখানে নৈবেদ্য আছে, ডাল মাখা রয়েছে আর ফল প্রসাদ রয়েছে, সমস্ত কিছুই রয়েছে। আর ওদিকে যজ্ঞও শুরু হয়ে গেছে। इदम अग्नि वायु आदित्येभ्य स्वाहा। एबार शुरू कीजिए। ओम भूर्भुवः स्वाहा। शिवाय नमो शिवाय नमो शिवाय शिवाय नमः शिवाय नमः शिवाय। এখান দিয়ে নিচে নেমে এসে ভোগ প্রসাদ খাওয়ার ব্যবস্থা রয়েছে। তো আমরা এখন প্রসাদ হলে চলে এলাম। এটা কিন্তু অকেশনালি এটা খোলা থাকে, অন্য সময় কিন্তু এখানে খাওয়ানো হয় না। প্রথমে ঠাকুরের ভোগ প্রসাদ। এই রোতে আগে ভোগ প্রসাদ দেওয়া হয়েছে, তারপরে দেওয়া হয়েছে ভাত, তারপরে ডাল, তারপরে একটা পাঁচমিশালি তরকারি, তারপরে পনিরের তরকারি, তারপরে একটু পোলাও, তারপরে চাটনি, পায়েস। এই হচ্ছে আজকের সব কিছু মিলিয়ে খাওয়া। হ্যাঁ, সব দুটো তিনটে রই খেতে বসেছে। আর এই পুরুষ মানুষরা এরা কিন্তু সব ভারত সেবাশ্রমেরই সব শিষ্য আর কি, দীক্ষিত। তো তারা এই সময় এসে কিন্তু এগুলো বিতরণ করে। চাটনি দেওয়া হচ্ছে। পায়েস, ব্যাস এটাই শেষ। এর বেলা গঙ্গা পুজো শেষ হলো। আর প্রথম থেকে শেষ অবধি আমি সমস্ত কিছু দেখতে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। এই জীবনে এই প্রথম আমি গঙ্গা পুজো দেখলাম এই রকমভাবে কোনো আশ্রমে থেকে, এবং আশ্রমের একজন সদস্য মতো হয়ে আর কি। তো ভীষণই ভালো লাগলো। আজকে তো সারাদিনই থাকবো। আপনাদের কেমন লাগলো জানাবেন। খাওয়া দাওয়া করে এবার সবাই বাড়ি ফিরছে। এদের অনেকেই কিন্তু হয় শিষ্য, দূর থেকে এসছে, আর নয়তো কাছে পিঠেই থাকে। এই আশ্রমটা হুগলিতে, কিন্তু চুঁচুড়া, চন্দননগর এইসব জায়গা থেকেও অনেকে এসছে। তো আজকের মতো এখানে রাখছি, পরে আবার অন্য কিছু নিয়ে ফিরে আসছি।